হ্যালো বন্ধুরা, আমি আমার আরেকটা ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য দরকার, জীবনটাকে গুছিয়ে নেবার জন্য দরকার। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। গ্রিক মিথোলজিতে এই গল্পটা পাওয়া যায়। গ্রিক মানে ভেবো না যে ওরা অনেক পুরনো দিনের কথা বলছে। ওরা অনেক পুরনো দিনে আমাদের এখনকার জীবনের কথাও বলে গেছে। গল্পটা এবারে শুরু করি। গল্পটা হলো, একটা লোক ছিল আর তার একটা বিছানা ছিল, খাট ছিল। লোকটার বাড়িটা রাস্তার ধারে ছিল। তো রাস্তার পাশ দিয়ে যে লোকই যেত তাকেও খুব আমন্ত্রণ করে নিয়ে আসতো, ডেকে ডেকে নিয়ে আসতো। তার উদ্দেশ্য একটাই ছিল, তার বিছানাতে খাটে শোয়াবার জন্য। তো লোকটা আসতো, অতিথি আসতো, কিন্তু মুশকিল হলো, যদি সেই লোকটার খাটের থেকে অতিথির লম্বা হয় তাহলে সে তার পা কেটে ওর খাটের মতো অ্যাডজাস্ট করে নিত। আবার যদি কোনো অতিথি খুব বেটে হয় তাহলে ওর সেই অতিথির পা ধরে টানাটানি করে খাটের সাইজ অনুযায়ী করে নিত। এখানেই হলো আমাদের কথা। আমরা সব সময় আমাদের বাইরের জগৎকে, বাইরের ব্যক্তিকে, বাইরের বস্তুকে আমাদের মতো টেনে হিঁচড়ে আমাদের মতো করে নিতে চাই। তা কি কখনো হয়? এই গল্পটা একটু ভেবে দেখো। বাইরের জগৎ, বাইরের বস্তু, বাইরের ব্যক্তিকে বেশি টানা হিঁচড়া করলে সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। তার সাথে সাথে সবচেয়ে মূল্যবান কথা হলো, তোমার শান্তিটুকু, তোমার আনন্দটুকু নষ্ট হয়ে যাবে। বাইরের জগৎ, বাইরের ব্যক্তি, বাইরের বস্তুকে, সেটা টেরা বেঁকা, লম্বা, ছোট, সুন্দর, কুশ্রী, যেটাই হোক, তাকে সেরকম ভাবেই গ্রহণ করতে শিখতে হবে। তাহলে আমাদের জীবন আনন্দময় উঠবে। কখনো আমরা যেন টেনে হিঁচড়ে সেটাকে লম্বা বা ছোট করার চেষ্টা না করি। চেষ্টা করা বৃথা, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আমরা তো পথ চলছি আনন্দে থাকার জন্য, তাই না বন্ধু? তাহলে মনে থাকে যেন আজকের গল্পটা সব জায়গায় তোমরা প্রয়োগ করো। আমি প্রয়োগ করি, সব সময় মনে রেখি। তোমরাও মনে রেখো আর খুব ভালো থেকো। টাটা।